বলি নায়কের পো আর একটা কথা বলবো। এই বদাটা কেটে দাও। বদাটা তোর ধরে কাটবো। তুমি যেখানে লিখেছো এখানে কেটে দাও। ওইখানে বদা লাগবে, ওইখানেই কাটা তোর ধরে। তুমি কাটবে হ্যাঁ কিনা বলো তো? কাটা যাবে না। তাই নাকি? ঠিক আছে, দেখো আমি পারি কিনা। আমি এই গ্রামের যিনি পঞ্চায়েত বাবু রয়েছেন, গ্রাম প্রেসিডেন্ট বাবু রয়েছেন, ওনাদের বাড়িতে তোমার নামে আমি নালিশ দিতে যাবো। বৃন্দাবন থেকে ডিম চুরি করেছো, মেয়ে চুরি করে নিয়ে এসে আমতলাতে বসে দিয়ে এসেছো, আর জুতা চুরি করেছো, জুতা চুরি করে মন্দির সাজিয়ে রেখেছো, সেখানে আমাকে প্রণাম করিয়েছো। এই আমি চললাম। ছাড়ো 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 ছাড়ো। খেদিপুরের পঞ্চায়েত বউ করা আছে রে, রাতের বেলা নাড়া করিবে, তারপরে বিচার বসবে। আমার সব যজমান ঘর যাবে, যা কিছু আছে সব আমি ঘন্ন মাল পাঠিয়ে দেবো, তোর বামুয়া সহ পাঠিয়ে দেবো। সত্যি? হ্যাঁ বলি নায়কের পো, সত্যি কি ভালো বলো। কাউকে কইবি নি। না না না, যা যাই তুমি আর আমি। বলি নায়কের পো, এখন আমি যাই। দেখো নায়কের পো, চুপি 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 চলো পাপে মৃত্যু আমার এই কালে কর আর বন্ধ করবো। এ যে কেসে পড়ছিলি, হাই ভগবান, ও উঠি আমার 12 বাজিয়েছিল। না না, এই কানু তারা ঠিক করো। আজ তুমি কথা দিয়েছি আমি কাত্তর করবো। আজ তুমি সব বাদ কেন দো, আর এসব বদ্ধ করবো না। কেন বলছি জানো? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কানবে না। যাদের জন্য করলাম কামাই, মরে গেলে চিনবে না। থাকতে সময় করো পাজে, ইমাজ করো খাটি। তোমার আমার শেষ বিছানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ বিছানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কানবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কানবে না। যাদের জন্য করলাম কামাই, মরে গেলে চিনবে না। থাকতে সময় করো বাজি, ইমাজ করো খাটি। থাকতে সময় করো বাজি, ইমাজ করো মাটি। তোমার আমার শেষ বিছানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ বিছানা 3.5 হাত মাটি। না না, আজ বহুদিন পর আমার স্বামী বাড়ি ফিরে এসেছে, কিন্তু কিন্তু আমার স্বামী কথাও বলছে না, আর আমার মনেও মানছে না। তাই তো ওই নীল আকাশের দিকে তাকিয়ে শুধু বারে বারে বলতে ইচ্ছে করে, আজকের সন্ধ্যায় তুমি আসবে বলে আমি মনের দুয়ার খুলে রেখেছি। নীল নীল আকাশে ঝিরি ঝিরি বাতাসে আমি শাড়ির আঁচল উড়িয়ে দিয়েছি। আজকের সন্ধ্যা তুমি আসবে বলে আমি মনের দুয়ার খুলে রেখেছি। নীল নীল আকাশে ঝিরি ঝিরি বাতাসে আমি শাড়ির আঁচল উড়িয়ে দিয়েছি। আজকের সন্ধ্যা
ভালোবাসি কানে কানে কথায় বলেছে সুখ সুখ ধরে রেখেছ হৃদয়ে জুড়ে জীবন জোয়ারে তাই ভেসে চলেছি নীল আকাশে দুটি তারা জ্বলছে ভালোবাসি কানে কানে কথায় বলেছে সুখ সুখ ধরে রেখেছ হৃদয়ে জুড়ে জীবন জোয়ারে তাই ভেসে চলেছি নীল নীল আকাশে ঝিরি ঝিরি বাতাসে আমি শাড়ির আঁচল উড়িয়ে দিয়েছি আজকে সন্ধ্যা তুমি আসবে বলে আমি মনের দুয়ার খুলে রেখেছি নীল নীল আকাশে ঝিরি ঝিরি বাতাসে আমি শাড়ির আঁচল উড়িয়ে দিয়েছি আজকে সন্ধ্যা আজকে সন্ধ্যা আজকে সন্ধ্যা কি অপূর্ব সুন্দর গান। আচ্ছা বলো তো বলো তুমি কবে থেকে চোর হয়েছো আমি চোর হয়েছি তুমি যে আড়াল থেকে আমার গান শুনলে কেউ যদি আড়াল থেকে কিছু শোনে তাকে চোরই বলতে হয় আমি জানতাম না তুমি যে এত সুন্দর গান করো ওমা তাই নাকি হ্যাঁ বুঝি আচ্ছা বলো তো তুমি ভালো রয়েছো আমি ভালো রয়েছি আগে বলো তুমি ভালো রয়েছো কি আমি আমি আগে ছিলাম না এখন ভালো রয়েছি ভালো রয়েছে বুঝি হ্যাঁ আমি কি বলছি শোনো বলো মহারাজের কাছ থেকে অল্প কয়েকদিন ছুটি নিয়ে এসেছি আমার এবার চলে যেতে হবে চলে যেতে হবে হ্যাঁ প্রিয় কোথায় যাবে রাজবাড়ি ও রাজবাড়ি 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 না গেলে হয় না স্বামী তা হয় না আমি তোমার সঙ্গে যাব তা কোনো মতে হয় না ছি ছি ভাজা মুখেতে নেই লজ্জা কে কার সঙ্গে নিয়ে যায় ভাজা কেন স্বামী পিতৃ সত্য পালি বাড়ি শ্রীরাম লক্ষণ সঙ্গে সীতা দেবী চললেন তিনজনই বেশ তার ছিল দেবতা আমরা এখন মানব দেবতার সঙ্গে মানবের তুলনা তা হয় না প্রিয় তাই নাকি আচ্ছা বলো তো তুমি যে আবার আমার কাছে ফিরে আসবে তার কি প্রমাণ রয়েছে ও প্রমাণ এই নাও প্রমাণ একি বাঁশি প্রিয় তুমি হাসছো ওগো স্বামী বলো প্রিয় তুমি হাসালে তাই আমি হাসলাম কারণ আমি কি বাচ্চা ছেলে যে বাঁশি নিয়ে খেলা করব আমি কি বলছি শোনো এই বাঁশি খেলনার বাঁশি নয় তাহলে এই বাঁশির একটি গুণাগুণ রয়েছে একটি নাম নরমাসি আর একটি নাম খরমাসি যখন মনের আনন্দ থাকবে তখন নরমাসি বাজাবে আর যখন খরমাসি বাজাবে যখন দুঃখ হবে তখন খরমাসি বাজাবে ছুটে তোমার কাছে চলে আসবো ওমা তাই নাকি সত্য যাচাই করে নিও এখন আমি আসি প্রিয়ে তাই এসো স্বামী তাই এসো কোন বনির কিশোর এলো এলো রে হাতে পিয়াল পাতার বাঁশি কৃষ্ণ কদম তলায় কৃষ্ণ বাঁশি বাজাই ঢেউ খেলে যাই মন মন যমুনায় কোন বনির হরিণ এলো নাচিয়া এলো চমকে পাশে এসে কেন বসে রে হাতে পিয়াল পাতার বাঁশি না না অনেকক্ষণ হয়ে গেল স্বামী সেই রাজবাড়িতে গিয়েছে বাঁশিখানি বাজিয়ে দেখি ফিরে আসি কি না প্রিয় তুই বাঁশি বাজালে কেন ওগো স্বামী এই বাঁশিখানি বাজিয়ে আমি পরীক্ষা করেছিলাম গো বেশ পরীক্ষা হয়েছে বুঝি তাছাড়া কি জানো তো বলো তুমি যখন আমার কাছে থাকো তখন আমার মনটা আনন্দে আনন্দে ভরে যায় তাই বুঝি? আর তুমি যখন আমার চোখের আড়াল হয়ে যাও এই দু নয়ন শুধু পাগলের মতো তোমাকে খুঁজে বেড়ায় আর খুঁজে বেড়ে কি বলে জানো কি বলে পলকের দেখাতে কিছু ভালো লাগাতে যার হাসি মনে গেথে চায় এই মন শুধু তাকে পেতে চায় এই মন শুধু তাকে পেতে চায় পলকের দেখাতে কিছু ভালো লাগাতে যার হাসি মনে গেথে চাই এ মন শুধু তাকে
পাশাপাশি থেকে পথে চলা, দিনে কাজ রাতে ঘুম সবই ভুলে যায়। মনে মনে কথা বলা, পাশাপাশি থেকে পথে চলা, দিনে কাজ রাতে ঘুম সবই ভুলে যায়। হৃদয় জুড়ে রইব পাশে, হৃদয় জুড়ে রইব পাশে, মনেতে জাগে যে আশা, তাকেই বলে ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে, যার হাসি মনে গেঁথে চাই, এ মন শুধু তাকে পেতে 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 চাই। বৌমা, বৌমা, ও বৌমা। আমায় দেখেছেন মা? ও বৌমা, বৌমা গো, এ কি বলছি জানো? হ্যাঁ মা। আমার ঘন ঘন কইটে গুড় মারাটে গো মা, আমার বড্ড ঘুম লাগছে, আমি আর কিচ্ছু খাবো নি। মা, একটু বিছানা করে দাও না গো বৌমা। ঠিক আছে মা, আপনি অপেক্ষা করুন, আমি এক্ষুনি করে দিচ্ছি। ঠিক আছে বৌমা, ঠিক আছে, তাড়াতাড়ি কিন্তু এসো বৌমা। ওরে বাবা রে। ও মা, মা, বৌমা। মা আপনার বিছানা হয়ে গেছে মা, আপনি শুয়ে পড়ুন। ও মা, হ্যাঁ। তাহলে এবার আমি আসি মা। ও বৌমা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হলো মা? ও বৌমা গো, সে ভারী লেপটা দিব তোমা। ঠিক আছে মা, আমি দিয়ে যাব। ও বৌমা, আবার কি হলো মা? একটা কড়াকেরা দক্তা পান দিয়াবি রে মা। মা, আমি তো আগেই বলেছি মা যে আপনার বয়স হয়ে গেছে, আর নেশা করা হবে না মা। ও বৌমা, কি হলো? ভালো করে বাতুরটা বাইনা রাখবি, এটি মন্ড হরে বড় বউ, আর সাইয়া বউ, মাইয়া বউ, ভুইয়া হারে, আর মাঝি হারে, ছক্ক হারে। ঠিক আছে মা, আর বলতে হবে না, আমি বেঁধে রাখবো। আসি মা। ও বৌমা গো, শো শো। মা! ওরে বাবা, একসাথে বলবো না, বুঝতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ, দেখো তুমি সেদিন সে শিয়ালদা মার্কেট নু সে লম্বা কি ডাল আসলো গো? ওটা হ্যাঁ, ওটা তো রূপা বেটা মা। ও বৌমা, ওটা কই বউ জ্ঞানী মোর গো মা। আর যে আইরা নুমুয়ালে সিনা হ্যাঁ মা। টক কইরা শিকাই রাখবো, বিড়ালটা যেন নাই খায়, রাত পইলে দুটা ধোয়া ভাত খাবো। মা, আপনি কি আমার উপর রাগ করেছেন মা? মা, আপনি আপনাকে ওইভাবে আমি বলতে চাইনি মা, যা যা বলার একসঙ্গে বললি আমার যে শুনতে ভালো হয় মা। ও বৌমা দেখো, আর কই বলি, লাস্ট একটা কথা কইটি কি যাও? কি কথা মা? আমার শরীরটা যেন কিরকম করছে, সেই জন্য কইটি সাউরি বউ শুয়া পড়বো, ওটি শুয়া পড়ো। না মা, আপনি শুয়ে থাকুন মা। সত্যি? হ্যাঁ ও মা। বৌমা দেখো, জিনিসপত্র গুছিয়ে দেবো, আর বড় ঘরে চাবি মেরে দেবো, চোর চোটা আসবে তখন কাই কি হবে। তাহলে ঠিক আছে যাও। মা। হ্যাঁ আসি মা, আসি। হ্যাঁ গো, হরি ও। ওরে রাতের মশা খাই গলা রে, ওরে রাতের মশা খাই গলা রে, ও মশা, ও মশা খাই গলা রে, মশা খাই গলা রে, খাই গলা রে, মশা খাই গলা রে। আমি রুনু ঝুনু খাই রে মশা, রুনু ঝুনু খাই, রুনু ঝুনু খাই রে মশা, রুনু ঝুনু খাই। চাকুরে মারি রে মশা, স্বর্গপুরি যাই রে, মশার জ্বালা, আমি মশার জ্বালা, আমি মশার জ্বালা সইতে নারি রে। ও মশা, ও মশা, ও মশা, ও মশা খাই গলা রে, মশা খাই গলা রে, খাই গলা রে, মশা খাই গলা রে, খাই গলা রে, মশা খাই গলা রে। না না, মা তো ঘুমে পড়েছে, এটাই সুবর্ণ সুযোগ। ওর জন্য মনটা ভীষণ ছটফট করছে, তাই শুধু বাড়ি বাড়ি ওর কথা মনে পড়ছে। কোথায় কোথায় পরাণের বন্ধু, একবার এসো না, এসে তুমি আমায় দেখা দাও পরাণের বন্ধু, একবার এসে দেখা দাও বন্ধু। আইবা একদিন, আইবা রে সেই দিন, আসা বন্ধু আমায় পাইবা না।
বন্ধু আইবা একদিন আইবা রে, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। বন্ধু আইবা একবার আইবা রে, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। আমি তোমারে বাসি ভালো, এই জীবনের চেয়েও আরো, কোনোদিনও তোমায় ভুলতে পারবো না। আমি তোমারে বাসি ভালো, এই জীবনের চেয়েও আরো, কোনোদিনও তোমায় ভুলতে পারবো না। বন্ধু আইবা একদিন আইবা রে, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। বন্ধু আইবা একদিন আইবা রে, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। বুক ফাটে তো মুখ ফুটে না, মনে রাখি এই বেদনা, বন্ধু ছাড়া মনের কথা বোঝে না। বুক ফাটে তো মুখ ফুটে না, মনে রাখি এই বেদনা, বন্ধু ছাড়া মনের কথা বোঝে না। বন্ধু আইবা একদিন আইবা রে, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। বন্ধু আইবা একদিন আইবা রে, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। বন্ধু আইবা একদিন আইবা রে, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। বন্ধু আইবা একদিন আইবা রে, সেই দিন আইসা বন্ধু আমায় পাইবা না। দাঁড়া বাঁশি বাজে দেখি ফিরে আসি কি না। প্রিয় বাঁশি বাজালে কেন? আমার বাসায় ফিরিয়ে দাও। ওগো স্বামী, বলো। তুমি কি বুঝতে পারো না যে আমি কেন বাঁশি বাজিয়েছি? কেন মা তো ঘুমে বাজিয়েছো? পড়েছে, তাই বাঁশি বাজিয়ে তোমায় কাছে এনেছি। ও মা ঘুমিয়েছি, মাকে ডেকেছো? ওগো স্বামী, মা তো ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে গেলে কি মানুষকে ডাকা যায় বলো? ঠিক বলেছো, জননী জাগলে পরে লজ্জার বিষয়। তাছাড়া কি জানো তো, বলো। এই গভীর রাতে তোমায় কেন ডেকেছি জানো? কেন ডেকেছো? তোমায় কিছু কথা বলবো বলে। ও কথা বলবে বুঝি? হ্যাঁ। বেশ, তাই বলো। কি কথা বলবো জানো? বলো। তাহলে বলছি শোনো। ওরে চুপি চুপি চুরি করে কাছে এলে, ভালোবাসি কানে কানে বলে গেলে, তুমি আমি এই কথা কেউ জানলো না। প্রেম প্রেমে গন্ধটা সারা গায়ে ছড়ালো, চুপি চুপি চুরি করে কাছে এলে, ভালোবাসি কানে কানে বলে গেলে। চুপি চুপি চুরি করে কাছে এলে, ভালোবাসি কানে কানে বলে গেলে, তুমি আমি এই কথা কেউ জানলো না। প্রেম প্রেমে গন্ধটা সারা গায়ে ছড়ালাম। বন্ধ ঘরে তুমি আমি, বাকি সবাই
কথা কেউ জানলো না। প্রেম প্রেমে গন্ধটা সারা গায়ে ছড়ালো, প্রেম প্রেমে গন্ধটা সারা গায়ে ছড়ালো, প্রেম প্রেমে গন্ধটা সারা গায়ে ছড়ালো। আমার এখন খুব বিশ্রামের প্রয়োজন। তাই নাকি? আমি কি বলছি শোনো না, বলো। এখন বিশ্রাম কক্ষে চলো, কিন্তু সময় মতন আমায় ডেকে দিও। ঠিক আছে, তোমায় ডেকে দেবো। বেশ, তাই তাই এসো। চলো। এত করে বউটাকে কইছি গো আমার ঘরে আলোটা নিবিবিনি, এত আমার প্রতি হিংস গো। হা দেখছ ছামুদর খুঁজা পাইছিনি, বেপাদনি ছায়া কাপড় পেছাবে ভিজিছে, আরো জন দুটা বালতি পেছা বাথা পেটে গো। আমি কোন মা যাব, ছামুদর খুঁজা পাইছিনি। ও মা দেখি হালদি হালদি যাই, দেখি গো বাবা। আহা হা হা, ওরে বাবা রে, না না না, আগে আমি পেছাব করি তারপর তখন। ও মা গো, ও বাবা রে। শান্তি, ওরে বাবা রে। ও বাবা কি শান্তি পাইলি গো। পেছাবটা করতে জন্য সত্যি আমি আরাম পাইলি, দুটা বালতি বেড়ে ভর্তি হয়ে দিল। ওরে বাবা রে। ও বাবা কাই কি লেগে গো বাবা, উঠে আইলি ভালো বাবা। আমি এ মাটালে সে তোর মুখে পিছনে মাটাই। ও বাবা কাই কি লেগে গেল যা বাবা, এ অন্ধকারে কোনো দেখাও যায়নি, এ মোটে ছাড়েনি, দেখো কাই লেগে গেল তো। ও বাবা আমিটাই আমার মা বাবা রে। কি ডাই লেগে গেল কত, সত্যি কাইদের কি লাগে গেল না দেখি কি। হায় হায় গো, কি সর্বনাশ গো। আরে সদাগরের ঘরে কি এরকম কাণ্ড হয় গো, আমার গুণক্ষয়ে জানা ছিল নি গো। আরে গরু বাছুরের নাহলে চারটা ট্যাং, এ মা আলো মা। ও গোপারে, তুই কবি নু আমার বৌমার সাথে আইসে এরকম কাণ্ড করছু রে। আমি কি কেরা রাইত পইলে মুখ দেখিব গো। হায় হায়, এক দু লোক তো এক পটি হইছে গো, টানা নানা পিয়ার শুরু হইল। আর খুঁজিনি জানতে পারবে আমাকে বস্তায় পুরিয়া ও পুকুরে ভিগা দিবে। তার থেকে আমি শুয়ে পড়ি, তোমার সকল লোক দেখছো, দেখো আমার একটু সাক্ষী দেবো। আমি শুয়ে পড়ি বাবা, কথা কোনো কইবনি বাবা। ঠান্ডাটাও জোর পড়ছে গো, ওরে এত গ্রে কইলি ভারী লেপটা দিতে তাও দিচ্ছে নি। দেখো এ বৌড়িটা কি নম্বরই রে বাবা। কি দেখতে দেখতে রজনী প্রভাত হয়ে এলো। প্রিয়ে তো ডেকে দিও বলে ডেকে দিল না। বেশ, আমি একবার ডেকে দেখি প্রিয়ে জাগে কিনা। প্রিয়ে, এ প্রিয়ে জাগো, প্রিয়ে জাগো। একি স্বামী আমাকে না দেখে চলে গেছে। কতক্ষণ যায় স্বামী, আবার ফিরে আসতে হবে। আমিও কয়াপার রানী, দেখি স্বামী আমার ডাকে না সাড়া দিয়ে কোথায় চলে যায়। তুমি যেমন স্বামী কয়া ডাকলে তোমায় আসতেই হবে। মনে রেখো জেনে রেখো।
মনে রেখো জেনে রেখো মনে রেখো। ঘরে থেকে যদি মাটির প্রদীপ বা অপরূপে রূপে তুমি ছাড়বাতি হয়ে রা। তুমি মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপ বা অপরূপে রূপে তুমি ঝাড়বাতি হয়ে রাও। ভালো যে বাসলে তোমায় আগুনে তোমায় পুড়তেই হবে। মনে রেখো জেনে রেখো মনে রেখো জেনে রেখো ওগো স্বামী, তুমি বলতে পারো স্বামী বলতে পারো তুমি কবে থেকে জোর হয়েছো? ওগো স্বামী, তুমি রাতে এসেছিলি আর রাতে চলে গেলি। মা যদি জানতে পারি আমায় দিয়ে চারিনি আমায় কলঙ্কিনী বলে গালাগালি করবে, তাকে তোমার শুনতে ভালো হবে বলো? বেশ, তুমি কি বলতে চাইছো বলো? ওগো স্বামী বলো। তোমায় কিছু প্রমাণ দিতে হবে। প্রমাণ? হ্যাঁ স্বামী। কি প্রমাণ নেবে বলো? তোমার কাঁধের ওড়না দিতে হবে। এটা বেশ, তাই না? গলার মুক্তার মালা দিতে হবে আর হাতে রঙুরি দিতে হবে। তুমি সবই নেবে তাহলে? বেশ, এই নাও মুড়ি। বেরোচ্ছে না আংটিটা। আমি কি বলছি শোনো না। বলো। মা কিন্তু জানতে চাইলে আংটিটা দেখো। ঠিক আছে দেখাবো। এখন তাহলে আমি আসি। তাই এসো স্বামী তাই এসো। না না, রাত রাতে অনেক বাকি, আমারও ভীষণ ঘুম পেয়েছে, আমি একটু বিশ্রাম করি। বেলা লো ঘড়ি কি 6 ঘড়ি হলো গো, তো আমার ঘরে বৌমা উঠলো না। লোকের ঘরে বৌমাদের উঠে ছড়া ঝাড় দেওয়া হয়ে গেল, আর আমার ঘরে বৌমা। কি ব্যাপার আমি কোনো বুঝতে পারছি না। লম্বা লম্বা পাউড়ি, কি ব্যাপার? শাউরি বউ ঘরে আছি, কোনো বুঝতে পারছি না, আর বৌমাকেও দেখছি না। যে ঘরে যাচ্ছি সে ঘর দেখছি আলকা। না না না, আমি আগে পূর্ব পাশের ঘরে দেখি আছে কি না। ঘেন্না ঘেন্না কি আমার ঘেন্না গো, তোমরা দেখো আমার বৌমার কাণ্ড কারখানা গো। মাথার চুল এলোমেলো হয়ে যাচ্ছে, আর গার কাপড় দেখো কেমন এলোমেলো রয়েছে। ছি 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 ছি। দেখি সত্যিকারে ঘুমিয়ে গেছে না জেগে রয়েছে। বৌমা, ও বৌমা। ঘোর ঘুমে পড়ে গেছে। প্রভাতী করে বৌমার ঘুম ভাঙাতেই হবে। তাহলে আমি এখন প্রভাতী করি, যেরকম প্রভাতী করে মহাপ্রভুর ঘুম ভাঙানো হয় তেমনি প্রভাতী করে আমার বৌমার ঘুম ভাঙানো হবে। উঠো উঠো বৌমা গো, নিশি প্রভাত হলো, তোমার দ্বারে কত না করেছি উপস্থিত হলো। উঠো উঠো বৌমা গো, নিশি প্রভাত হলো, তোমার দ্বারে কত দাদা এসে উপনীত হলো।
কোকিল ডাকে আর ডাকে ফিঙা, বনের পশু পাখি ডাকে আর ডাকে শিগাল। কাক ডাকে কোকিল ডাকে আর ডাকে ফিঙা, বনের পশু পাখি ডাকে আর ডাকে শিগা। বলি বৌমা, বৌমা, বলি ও বৌমা। মা, আমায় ডেকেছেন মা? থাক বৌমা, আর সোহাগ দেখাতে হবে না মা, মা। সোহাগ দেখাতে হবে না। মা, আপনার মুখ ধরে জল আনছি মা। ছি 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 বৌমা, আমি দাঁত মেজে মুখ ধুয়ে যতীনের দোকানে চা খেয়ে বাড়ি ফিরে এসেছি। তোমার ঘরে কলকেট ব্রাশ এক মুখ জল রেখে পর্যন্ত এসেছি। রান্না আমি সব শেষ করে দিয়ে ফেলেছি। মা, আপনি অমন করে বলছেন কেন মা গো? না 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 বৌমা, আমি তোমায় কোনো কথাই বলিনি। ছি 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 ছি। আচ্ছা বৌমা, দেখছি তোমার মুখটা কম খুব শুকনো শুকনো ভাব, কি ব্যাপার বলো তো বৌমা? না মা, এমনি মা। এমনি? আচ্ছা মা। বৌমা, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব। হ্যাঁ মা, বলুন কি কথা? আচ্ছা ক লোক ঘরে আছি? মা, আমাদের ঘরের মধ্যে 3 জন থাকি, তো এখন আমরা 2 জন রয়েছি মা। খুব সুন্দর কথা। হ্যাঁ, এই কচিকে কইলে তোর ঘরে কল গাছু না আমার ঘরে দুল গাছি কয়ে দিবে, সরল কথা। বৌমা হ্যাঁ মা। দেখো, এটি সকরে ঘুমিছে, কারোরে সতর নাই। কিন্তু সাউরি বউয়ের কথা, সাউরির কাছে কিসের লজ্জা বলো, কিসের লজ্জা? মা, আমি কি কথা বলবো আপনাকে? মা, আমি সত্য করে বলছি মা, কেউ আসেনি। কেউ আসেনি? না মা। আরে যে চোর চুরি করে সে কোনোদিন সত্যি কথা বলে না। মা। ঠাকুর ঘরে কে না কলা খায়নি সে। না মা, খবর করে বলবেন না মা গো। আহা, প্রেস্টিজে লেগে যাচ্ছে তাই না বৌমা? তাহলে এখনো সত্যি করে বৌমা, কে এসেছিল? ওগো মা, আমি আগেও বলছি, এখনো বলছি বাবু, যে আমার ঘরে কেউ আসেনি মা, কেউ আসেনি। কেউ আসেনি? না মা। এখানে ফুসুর ফুসুর, এখানে গুজুর গুজুর, ধিপ ধাপ দুপ দাপ, কিসের শব্দ হয়েছিল বৌমা? মা, আপনি কি বলছেন মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। পারবে না বৌমা, পারবে না। তোমার কথা শুনে কোমরের কাপড় আমার গলে গেল। মা, মা, আপনি কেন এরকম করছেন মা গো? হয়ে গেল, আমার কাপড় পরা হয়ে গেল। মা। চল নাকি চৌবাড়ি? না মা। ভিতরে ভিতরে বেগুন বাড়ি। না মা। তোর মা পুতকাঠি তোমরা আজ করেছি, পুতকা উকেছি, সগেছি, বিচারণী, কলঙ্কিনী। বল পরের মুখে। না মা, আমাকে বলবেন না মা গো, বলবেন না। মগের ঠং দেখে আমি মরে যাই। ওই ভাষায়া বলো না গো, ওই দ্বিচারিণী ভাব জানি না গো, ও ভাষায়ার বলো না গো। ওই তব পুত্র মাতায় এসেছিলেন গো, স্বামী আমার চলে গেলেন গো। মা, আমি সত্যি করে বলছি মা গো, আপনার ছেলে এসেছিল মা। আমার ছেলে এসেছিল? হ্যাঁ মা। আমার ছেলে এলে আপাতত আমাকে মা বলে ডাকতো। মা। মোটেই বিশ্বাস হচ্ছে না। বল পড়ার মুখী, আমার ছেলে যদি এসেছিল তার কি প্রমাণ আছে? প্রমাণ? হ্যাঁ, প্রমাণ বাড়ে মাতা কি আর দেব গো, আর কাঁধে রোড না দিয়ে গেলেন গো, প্রমাণ বাড়ে মাতা কি আর দেব গো।
মা এই নির্বা দেখি, আপনার দেখি, ছেলের দেখি, কাছে দেখি। না মাগো। ধরো ধরো নিজে ধরো অন্য কাউকে ধরালে তো তুমি মোটে বিশ্বাস করবে না। মোটে বিশ্বাস হচ্ছে না, বল পড়ার মুখে আর কি মা। আছে বল। দাঁড়ান মা হ্যাঁ। আমি আনছি মাগো। হ্যাঁ দেখি দেখি দেখি। ওগো মা এই নিন মা আপনার ছেলের গলার মুক্তার মালা মাগো। দেখি দেখি দেখি, আমিও যখন নতুন লিয়াইছি আমি গয়া রাখলি 393টা ছিল কাঠি, এখন দেখি রাম দিন 293টা হয়েছে, মা। 100 কাঠি কম। না, মোটে না। বিশ্বাস হচ্ছে না, বল পড়ার মুখে আর কি আছে মা বেরো না সত্যি মাগো। কথা বল। না মা বল কি আছে বল। আর যে ওই মারের জ্বালা আমি সহ্য করতে পারছি না মাগো। তাহলে সত্যি কথা বলে ফেলো বৌমা। মা আমি সত্য করে বলছি মাগো আমার কাছে আর কিছু নেই মা, কিছু নেই। না মা বল। বেরো না মা বেরো না। বল চন্দন দিয়ে পুজো করবো, মুখের ঢং দেখে আমি মরে যাই, মরে যাই। মেরো না মাতা গো, ও মাতা মেরো নয়া মারে গো, শুনেন মাতা মাতা গো। মেরো না মাতা গো, ও মাতা মেরো নয়া মারে গো, শুনেন মাতা মাতা গো। আর কি বাদোষে মারে মাতা গো, ও মাতা স্বামী নেই গো ঘরে গো, শোনেন মাতা মাতা গো। আর হাতে রয়ঙ্গরে মাতা গো, ও মাতা স্বামী দিয়ে গেলেন গো, শোনেন মাতা মাতা গো। ওগো মা হ্যাঁ। এ নির্মা দেখি, দেখি, আপনার দেখি, ছেলের হাতে দেখি, রেঙ্গুনি দেখি, মাগো। দেখি, যখন নতুন নেস আসে আমি দেখেছিলাম নাম খোদাই করা। আচ্ছা বাবু মনে দেখ তোরে লেখা আছে, লেখা আছে। ও বৌমা, বৌমা গো, ও বৌমা, বৌমা। আচ্ছা বৌমা আংটিটা যদি ওটা আগে দেখি তু। মা হ্যাঁ ওগো মা হ্যাঁ। ওই হাত দিয়ে আমাকে আর স্পর্শ করবেন না মাগো। কেন বৌমা? আর ওই মুখে আমাকে আর বৌমা বৌমা বলে ডাকবেন না মা। আমি তো টিচারিনি হয়ে গেছি মাগো, আমি তো কলঙ্কিনী হয়ে গেছি। এই বাড়িতে কলঙ্কিনীর মেয়ে স্থান হবে না মা, আমি কথা দিচ্ছি মাগো। আপনাকে ছেড়ে চিরজীবনের মতো আমি চলে যাব মা। এই পোড়া মুখ আপনাকে কোনোদিনও দেখাবো না মা, দেখা। ও বৌমা গো, তোকে বেশ তারা করছি, ঘুরাই রে মা, ঘুরাই। ও বৌমা আচ্ছা কত মা, তোর নিজের মা যদি দু কথা কইতো, যদি পিঠা দিত, তুই কি ঘর নু পাইতু? আমার বৌমা ভালো গো, সৎ ঘরে ঘরে ছৌড়ি গো, সে কোনোদিন আগে খাইতে যায়নি গো, যতক্ষণই আমাকে দেয় সে কোনোদিন খায়নি গো। আমার বৌমা কি ভালো, আমার বৌমা ভালো গো। ঠিক আছে মা, আর আপনাকে আধিক্যতা করতে হবে না বৌমা। ওগো মা হ্যাঁ। আমি সব ভুলে গেছি মা। তাছাড়া মা কদিন ধরে আমি দেখছি আমার মাথাটা ভীষণ ঘুরোচ্ছে আর গাটা ভীষণ বমি বমি ভাব মা। আমিও দেখছি তোমার জন্য আগেকার থেকে এখন অলসতা ভাব দেখছি, উনুন মাটি খাচ্ছ, যেখানে সেখানে বমি করছো, আমাকে বলছো ও মা পাথরগড়ার বাজারে গিয়ে একটা শোল মাছ নিয়ে এসো না, কাঁচা আম দিয়ে অমলটা করো, টকটা খেতে বড় সুস্বাদ। কি ব্যাপার বলো তো বৌমা? দেখো বৌমা এই শাউরির কাছে গোপন করে রেখো না বৌমা। ওগো মা আমি একে একে করি আমি 7 মাসে গর্ভবতী হয়েছি মা। বাবা বা কি মজা, কি মজা, এই তো আনন্দের কথা বৌমা। তাই তো এই 7 মাসে হ্যাঁ। আমাকে শাকসবজি ভাজি দিতে হবে মা। নিশ্চয়ই দেবো বৌমা, এক এক করে বলো তো কি কি শাক লাগবে। কি কি নেব তাহলে বলছি শোনো মা। হ্যাঁ বলো বৌমা বলো। ওগো লইটা খোটা মুড়ি মুলা মাগো তুলিবে জওয়া তনে গো।
মাগো সাতো শাকের ভাজি গো খাই বাজে লাগে মিঠা মাগো খেতে লাগে মজা গো ওমা আমায় এসব দিতে হবে মাগো। ঠিক আছে বৌমা, নিশ্চয়ই আমি দেব। এখন তাহলে বাড়ির মধ্যে এসো বৌমা, ঠিক আছে বাড়ির মা, মধ্যে তাই এসো। চলুন। কোকিল পক্ষী, কোকিল পক্ষী, কোকিল পক্ষী। মা গো ব্যস্ত ডাকছেন কেন মা? ওরে কোকিল, আমার ভক্ত কেবতী আমার বাড়ি এখন হয়েছে 7 মাসের গর্ভ, শাক শাকের ভাজা খাচ্ছি। তুই সেখানে গিয়ে চাইবি সেটুকে দেয় কিনা? মা গো যদি না দেয় ফিরে আসবি? তাই হবে মা, যাওয়ার সময় প্রণাম না মা। যাও কোকিল যাও, আমার বাড়ি সর্বত্র জয়। ও বৌমা গো! কি হলো মা? বৌমা তুমি এইখানে একটু বসে পড়ো। এই নাও তোমার প্রথম স্বাদ। ও মা, এটা আমার প্রথম স্বাদ বুঝি? হ্যাঁ দেখো বৌমা, তুমি কাউকে দেবে না, কথাটা যেন মনে থাকে বৌমা। ঠিক আছে মা, মনে থাকবে মা, মনে থাকবে। কি খাচ্ছিস রে? আমি 7 মাসে শাশুড়ি ভাজি খাচ্ছি কোকিল। আমায় একটু দে না। না না, এটা আমার প্রথম স্বাদ, আমি কাউকে দেবো না। তাহলে আমি নজর দেবো। পায়ের পুরো আঙুল টিপে রাখবো, তোর পেটে বাখর হবে, আমি মাচাই তুলে রাখবো, তোর পেটে কচ্চা হবে, বাজারে বিক্রি করে দেবো। তাহলে তোর পেটে খড়ির সাপ হবে। তোকে খাবে, সাত কি সাদর জলও দেবো না, দূর হয়ে যাবে। কোকিল মা গো, কয়বতী তোমায় সাথ দিয়েছে কই হাত দাও? দেবে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে মা। মা, কোকিল দুঃখ করো না, জানো কোকিল কয়বতীর এখন অহংকার হয়েছে, যথাসময় তোমার দুঃখ নিবারণ করব। কি করে নিবারণ করবে মা? কয়বতী যখন 9 মাসের গর্ভ হবে, ও তো 9 মনের স্বাদ ভক্ষণ খাবে। সেই সময় শালিবাহন রাজ্য হতে একটি মাত্র নারিঙ্গ ফল নিয়ে এসে তুমি ওই মেঘলাল পাঁচিলের উপরে বসে ওকে লালসা দেখাবে। আর জানো কোকিল, তোমাকে চাইলে কিছুতেই দেবে না, যদি তাড়া করে ফলটি মান সরোবরে ফেলবে কোকিল, আমি যে মায়ার ছলে হরণ করে নেব। তাই হবে মা, যাবার সময় প্রণাম নাও মা। যাও কোকিল যাও, আমার বাড়ির সর্বত্র জয়। মা, ও মা, ও বৌমা গো, মামনি কোথায় গেলেন মা? এই দেখো বৌমা, যে ঠান্ডা পড়ছে, তুমি জোয়া বৌড়ি তাড়াতাড়ি চলে এসেছো। আমি তো আর বয়স হয়েছে, হাঁটতেও বেশি পারি না। আচ্ছা বৌমা, এত চিৎকার করে ডাকছো কেন বলো তো বৌমা? মা গো, আমি একে একে করি 9 মাসে গর্ভবতী হয়েছি। তাই নাকি বৌমা? হ্যাঁ মা, বলো বৌমা, তুই কি বলতে চাচ্ছ, মন খুলে বলো। তাই 9 মাসে আমি সাধু আভরণ নেব মা। তাই নাকি? হ্যাঁ মা। ঠিক আছে বৌমা, কোনো কিন্তু করনি, তুমি এক এক করে বলে ফেলো কি কি নেবে। আমি কি আভরণ নেব? তাহলে বলছি শোনো মা। হ্যাঁ বলো বৌমা বলো। ওগো আমি বলছি সব- শোনোই সাধেরই কথা গো, বলছি শোনোই আভরণের কথা গো। প্রথম মাসেতে লিখো গো মাহাতা, কিনে দেবে আয়না চিরনি গো। দ্বিতীয় মাসেতে লিখো গো মাহাতা, কিনে দেবে শীতের সিঁদুর গো। তৃতীয় মাসেতে লিখো গো মাহাতা, কিনে দেবে হাতের শাখা গো। চতুর্থ মাসেতে লিখো গো মাহাতা, কিনে দেবে তরল আলতা গো। পঞ্চম মাসেতে লিখো গো মাহাতা, কিনে দেবে মালা ঘুমসি গো। সপ্তম মাসেতে লিখো গো মাহাতা, কিনে দেবে তাঁতের শাড়ি গো। অষ্টম মাসেতে লিখো গো
গো মাহাতা কিনে দেবে সে পাউডার গো নবম মাসেতে লিখো গো মাহাতা কিনে দেবে হাতে চুড়ি গো দশম মাসেতে লিখো গো মাহাতা শোনাবে আমায় গীতা গো ও মা ও বৌমা মা বৌমা গো এগুলো আমায় এসব দিতে হবে মা ঠিক আছে বৌমা এই সকল সব আমি দেবো আর কি জানো বৌমা কি মা? তোমার জন্য একটা নতুন নতুন জিনিস দেবো আমি ব্যবস্থা করে রাখছি নতুন জিনিস হ্যাঁ কি মা? পাটিনি ধানের খই উত্তম সরু চালের অন্ন 50 ব্যঞ্জন মুরলা মাছের অম্বল এতগুলো আইটেম করে রেখেছি আজকে নাকি? তোমার বাবার ঘরে ফোন করেছিল গো তোমার সত্যি? 2 ভাউজ খাবিতে আসবে আমিও মনে মনে কি ভাবছি জানো বৌমা কি মা 10 গ্রামের 5 লোককে ডাকবো ডাকিয়া খাবি দিলে কইবে সদাগরের মা খাবি তাই নাকি হ্যাঁ। ঠিক আছে মা আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন ঠিক মা আছে বৌমা এখন বাড়ির মধ্যে এসো তাই চলুন মা ওই কপলে দেখেছি লাল পদ্ম যেন দল মেলে ফুটেছে সে সত্য বাবুর ঘরে সাথে নিয়ে আসুন। লাল পদ্ম যেন দল মেলে ফুটেছে সে সত্য আমি ভ্রমরের গুঞ্জন তোমারই দেখেছি দুঃখতে তোমারই দেখেছি আর মুখ ধরে চোখে চেয়ে থেকেছি বাজে কিনকে নেড়েছিলে তোমারে যে চিনেছিলে মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ ধরে চোখে চেয়ে থেকেছি আর মুখ ধরে চোখে চেয়ে থেকেছি আর মুখ ধরে চোখে চেয়ে থেকেছি থ্যাংক ইউ La 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 এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো
তবে কেমন হতো তুমি বলো তো। একই কোকিল, ওখানে বসে তুমি কি করছো? মনসুকে অফ করছি, তুমি ওখানে কি করছো? আমি নবম মাসে সাত খাচ্ছিলাম কোকিল। আচ্ছা কোকিল, তোমার মুখে ওটি কিসের ফল গো? নারিঙ্গা ফল। নারিঙ্গ ফল? ওই ফলটি কোথায় পাওয়া যায়? শালিবান রাজ্যে। ওমা তাই বুঝি? আচ্ছা কোকিল, ওই ফলটি আমাকে দাও। না না, ফল আমি দেব না। কেন দেবে না কোকিল? কেন দেব না? হ্যাঁ কোকিল। 7 মাসের সাত যখন খেয়েছিলি, চাইতে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। ফল কি দেবো বলে ছাড়ও দেবো না। ওমা তাই নাকি? তোমার এখনো মনে রয়েছে? আমি তো কবেই ভুলে গেছি। দেখো কোকিল, ওইসব কথা বাদ দিয়ে ওই ফলটি আমাকে দাও। না 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 কোকিল, আমি তোমাকে বিনয় করে বলছি, ফলটি আমায় দাও। ফল কি দেবো বলে ছাড়ও দেবো না। কোকিল, তোরে আমি বিনয় করি রে। কোকিল, তোরে আমি বিনয় করি রে। দে দে ফল আমায় দে রে কোকিল, ওই ফলে মরে বড় আশা রে। কোকিল, তোরে আমি বিনয় করি রে। কোকিল, তোরে আমি বিনয় করি রে। ওরে কোকিল পক্ষী, আমি বিনয় করে বলছি, ফলটি আমায় দে। না 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 কি বলে কোকিল, তুমি আমায় দেবে না তো? তুমি সামান্য গাছের পক্ষী হয়ে মানবের সঙ্গে বিবাদ। আমি দেখবো কোকিল, দেখবো ওই ফলটি কি করে নিতে হয়। দাদা বাঁশি বাজিয়ে দেখি স্বামী ফিরে আসি কি না। একটু বাঁশি বাজালে কেন? ওগো স্বামী, ওই মেঘলাল পাঁচিলের উপরে বসে কোকিল পক্ষী নারিঙ্গ ফল খাচ্ছে, আর ওই ফলটি দেখে আমার ভীষণ লালসা হয়েছে। ওই ফলটি আমায় দিল না। তুমি চেয়েছিলে তো? হ্যাঁ স্বামী। বেশ, তুমি বাড়ির ভিতরে যাও, আমি দেখছি। তাই যাচ্ছি। কোকিল, তোমার মুখে ওটা কি রয়েছে? নারিঙ্গা ফল। ওই ফলটি আমায় দিয়ে দাও। না না, ফল আমি দেব না। ফল দেবে না? না। ওই ফলটি তুমি কোথা থেকে এনেছো? শালিবান রাজ্য থেকে। ও শালিবন রাজ্য থেকে এনেছো? আচ্ছা বেশ, ঠিক আছে। আমি কি বলছো না, এখনো বলছি আমায় ফলটি দাও। ফল কি দেবো? ফলের ছালও দেবো না। কেন দেবে না? তোমার বিয়ে যখন 7 মাসের সাত গিয়েছিল, চাইতে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ফল কি দেবো? ফলের ছালও দেবো না। বেশ, আমি তার হয়ে মিনতি করলাম, ফলটি আমায় দাও। না না না। এতই তোমার অহংকার বনের পক্ষী হয়ে? বেশ কোকিল, মরবার জন্য প্রস্তুত হও। ফল পেয়েছো? না না, কিছুতেই ফল পাওয়া যায়নি। ওগো স্বামী, তার জন্য চিন্তা করো না। আমি কি বলছি? আমি দূর থেকে দেখেছি কোকিল পক্ষী ফলটি মান সরোবরে ফেলে দিয়ে গেছে। ও সরোবরে ফেলে দিয়েছি? হ্যাঁ। তাহলে সাওনাদারকে তো ডেকে দিতে হবে। তাই চলো এখন সাওনাদারের কাছে। তাই চলো। চলো।